نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما للظالمين من حميم ولا شفيع يطاع وقال الله سبحانه وتعالى في موضع آخر وما للظالمين من ولي ولا نصير وعن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة فإن الشحل أهلك من كان قبلكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। محترم हाज़रीन, अल्लाह जल्ल शानुहुर दरबारे लाखों कोटी शुक्रिया जे अल्लाह रब्बुल आलमीन आमादेरके এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও ফজল ও করম ও দয়া যে আল্লাহ রব্বুল আলামিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুহতারাম হাজরিন, সব থেকে বড় নিয়ামত তো হলো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত যে দান করেছেন, এটাই হলো সব থেকে বড় নিয়ামত। এবং সর্বোপরি আমরা তো অগণিত আল্লাহ রব্বুল আলামিনের অগণিত নিয়ামতে ডুবে আছি। আল্লাহ তাআলার অগণিত নিয়ামতে আমরা ডুবে আছি, যে নিয়ামতগুলোকে আমরা গণনা করতে পারবো না, গণনা করে শেষ করে পারবো না। এত নিয়ামতে ডুবে আছি আমরা। মুষলধারে বৃষ্টির ন্যায় আমাদের উপর আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত বর্ষিত হইতেছে। এই জন্য আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চেষ্টা করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকা। যে আমাদের এরকম ধারণা যেন না হয় যে ব্যক্তি বিশাল অট্টালিকার মালিক, দামি গাড়িতে চলাফেরা করে, সেই তো মনে হয় অগণিত নিয়ামত তার উপর মুষলধারে বৃষ্টির মতো বর্ষিত হইতেছে। এটা না, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আফরাদ আমরা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতে আমরা ভোগ করতেছি, আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভোগ করতেছি। প্রত্যেকটা ব্যক্তি, একজন যদি সে সুন্দরভাবে সুন্দর মস্তিষ্ক নিয়ে যদি চিন্তা ফিকির করতে থাকে, তাহলে সে বুঝতে পারবে যে আল্লাহ তাআলার কত নিয়ামতে আমরা ডুবে আছি। শ্বাস প্রশ্বাস বলেন, চোখে দেখা বলেন, কথা বলা বলেন, আমি অন্য কোনো সমস্ত কিছু বাদ দিয়ে আপনি শুধু এগুলো যদি আপনি যদি চিন্তা করি, তাহলে আমার ঈমানের জন্য যথেষ্ট, ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট, আমার আমল সুন্দর হওয়ার জন্য যথেষ্ট। তারপরেও মুহতারাম হাজরিন, আমরা এইসব করতে রাজি না, এইসব নিয়ে আমরা চিন্তা ফিকির করতে রাজি না। আমি যদি একটু চিন্তা করি, শ্রবণ শক্তি এর কেমন মূল্য? যে শ্রবণ শক্তি হারায় ফেলছে তার অবস্থা কি দেখেন না? কি অবস্থা তার? এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে এই শক্তিটা নিয়ে নেন, কে আছে দিতে পারবে? কে আছে ফিরিয়ে দিতে পারবে? দেখার শক্তি, আমরা যে চোখে দেখি, আল্লাহ তাআলা অনেক মানুষকে এরকম বানাইছেন যে চোখে দেখে না, তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এটা তো আল্লাহ তাআলা একটা নিয়ামতের বহিঃপ্রকাশ, যে আমরা যেন তাকে দেখে আমরা নিয়ামত যেন বুঝতে পারি যে আল্লাহ তাআলার যে চক্ষু কত বড় নিয়ামত, আল্লাহ তাআলার দেওয়া চক্ষু এটা যে কত বড় নিয়ামত, এটা আমরা তাকে দেখে যেন বুঝতে পারি। আমরা দুনিয়ার সমস্ত কিছু দেখতে পারতেছি, ঠিক তদ্রূপ কথা বলার শক্তি,
যার কথা বলতে পারে না তাকে দেখি, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতেছি অনায়াসে সুন্দরভাবে, কিন্তু যে কথা বলতে পারে না তার আল্লাহ আকবার। তো এইগুলো যদি নিয়ে আমি চিন্তা ফিকির করি, আল্লাহ তাআলার কুদরতি ভাই আমার সেজদা করতে আমি বাধ্য, আমার মন এমনিই যাবে, আয় আল্লাহ, আল্লাহ তুমি আমাকে এত কিছু দান করছো, সামান্য সময় কি আমি তোমাকে দিতে পারবো না? সামান্য সময়, আপনি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের কতটুকু সময় প্রয়োজন? এতটুকু সময় আল্লাহ তাআলা আমাদের কাছে চাইতেছে, কিন্তু আমরা তাও দিতে পারতেছি না। হ্যাঁ, কেমন কি বলবো নিমক হারামির কথা, কেমন আমাদের আজকে কেমন মন মানসিকতা হয়ে গেছে। আমাদের কোন জিনিস আমাদেরকে আল্লাহ তাআলার কুদরতে পায়ে সেজদা করতে বাধা দিচ্ছে? যে এই জিনিস, যে আমি ধনী, আমি সম্মানী ব্যক্তি, আমি এই গরিব মানুষদের সাথে কিভাবে এক কাতারে নামাজ পড়বো, এটা বাধা দিচ্ছে। ভাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আজকে যে জিনিসের জন্য আমি গরিবদের সাথে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়তে পারতেছি না, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার হুকুমেই তো সব কিছু হয়ে থাকে। আজকে বাদশা সেও হয়েছে আল্লাহ তাআলার হুকুমে, আর বাদশাকে আল্লাহ তাআলা যখন হুকুম হয় মুহূর্তের মধ্যে তাকে পথের ভিখারি করে দেন। ইতিহাস সাক্ষী, আমরা ইতিহাসের দিকে দেখি, সে বাদশা ছিল, রাজা ছিল, মুহূর্তের মধ্যে তাকে পথের ভিখারি বানায় দিছে আল্লাহ। সে সম্মানিত ছিল, তাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জলিল করে দিয়েছে। ইতিহাস সাক্ষী। আরে আজকে আমার কাছে কেমন টাকা পয়সা আছে, কারুনের টাকা পয়সার দিকে খেয়াল করি, কারুনের কাছে কেমন ধনভাণ্ডার ছিল, যে বলা হয়ে থাকে 70টা উট তার খাজানার চাবি বহন করার জন্য ছিল। চিন্তা করেন, শুধু চাবি বহন করার জন্য 70টা উট ব্যবহার হতো। আমি একটু চিন্তা করে দেখি, তাহলে তার ধনভাণ্ডার কেমন ছিল, তার টাকা পয়সা তার কেমন ছিল। তাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করে দেননি? যে ক্ষমতাধর ফেরাউন কেমন ক্ষমতাধর ছিল, আল্লাহ তাকে ধ্বংস করে দেননি? মুহূর্তের মধ্যে তাকে ধ্বংস করে দিয়েছেন, তার নিস্তেনাবুদ করে দিয়েছেন। এটা শুধু এটা বললাম, আরো অনেক হাজারো নজির আছে এরকম, যে আল্লাহ তাআলা আমরা যেই সব নিয়ে আজকে গর্ব করি, অহংকার করি, এগুলো আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেন। আর এটা তো হলো কাফির মুশরিকের একটা আলামত, কাফির মুশরিকের একটা আমল ছিল, এটা তাদের একটা অভ্যাস ছিল, এটা যে তারা ইসলাম এজন্য গ্রহণ করে নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গরিব সাহাবী বেলাল, যাদের পরনে কাপড় নাই, ছিঁড়াফাড়া কাপড়, খাবার নাই, গায়ে জামা নাই, এরকম অবস্থা, এরকম লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে। তারা এজন্য আসে না যে এখানে তো গরিব লোকেরা থাকে, গরিব লোকেরা একবার হয়তো দরিদ্র যারা আছে তারা তো বসে, আমি এখানে কিভাবে গিয়ে বসবো। এই জন্য এটা তো কাফির মুশরিকের একটা অভ্যাস ছিল, এই জন্য তারা ইসলাম কবুল করে নাই এই অজুহাতে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিস্তেনাবুদ করে দিয়েছেন, যারা এই ছিঁড়াফাটা কাপড়, পায়ে চলার জুতা নাই, কাপড় নাই, খাবার নাই, আহলে সুফায় যারা থাকতেন তাদের অবস্থা আমাদের সকলের জানা আছে। ফ্যানগুলো চলে। আহলে সুফায় যারা অবস্থান করত তাদের কি অবস্থা ছিল, এটা আমাদের সকলেরই জানা আছে। কিন্তু সম্মান
আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইজ্জত সম্মান অর্থ দিয়ে হয় না, ধন সম্পদের মাধ্যমে সম্মানের বিবেচনা আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে সম্মান তো তাকওয়া, ইমানের দৌলতের কারণে আল্লাহ তাআলার কাছে সম্মান বাড়ে কমে। যার কাছে ইমান যত মজবুত, যার আমল যত সুন্দর, আল্লাহ তাআলার কাছে তার দাম তত বেশি। মুহতারাম হাজিরিন, আগে আমরা সকলেই জানি মানুষ কিনা বেচা হতো আগের জামানায়, যে গুলাম, তাদেরকে গুলাম বলা হতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদনা বেলাল, এখন সমস্ত মানুষ কি বলে? সাইয়্যিদনা মানে কি? আমাদের সর্দার হযরত সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কিন্তু তার অবস্থাটা দেখি, কালো কুৎসিত, দেখতে ভালো দেখা যায় না, একদম কালো, ঠোঁটগুলো মোটা মোটা, দেখতে সুন্দর না। আবার গুলাম, শুধু গুলামই না, গুলামের বেটা গুলাম। অর্থকড়ির কথা আর কি বলবেন, তার কাছে তো কোনো অর্থকড়িই নাই, জামা কাপড়ই নাই, ছিঁড়া ফাটা কাপড় পরে অবস্থান করতো এরকম। তো এমন মানুষ এই ইসলামের কারণে, যখন তিনি ইসলাম গ্রহণ করছেন, ইসলামের কারণে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে সাদরে গ্রহণ করার জন্যে, তাকওয়া অর্জন করার জন্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সাদরে গ্রহণ করার জন্য তাকে আজকে সবাই কিভাবে বলে? সাইয়্যিদনা বেলাল, আমাদের সর্দার বেলাল। কিন্তু সে কেমন ছিল? আল্লাহু আকবার। আজকে তার মর্যাদা কোথায়? এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ বেলাল, আমি তো তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাইছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটনিতে সাওয়ার হবেন, এই উটনির রশি নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যাবে, উটনির রশি ধরে উনি হেঁটে হেঁটে যাবেন জান্নাতে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একজন গুলামের বেটা গুলামকে এই ইসলামের কারণে কত উঁচু উঠায় দিছে। আজকে আমরা সম্মানের বস্তু আমরা তো জানি টাকা পয়সা, কিন্তু মুহতারাম হাজির, এটা তো ক্ষণস্থায়ী। যে কোনো দুর্যোগে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে, যে কোনো বিপদে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু ঈমান, আমলে সালেহা, তাকওয়া, এগুলো ধ্বংস হওয়ার বিষয় না। মুহতারাম হাজিরিন, এজন্য সম্মানের বস্তু তো এটা। আজকে সম্মান আমরা অন্য পথে খুঁজি, তাহলে আমরা সম্মান কিভাবে পাব? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মানতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই অগণিত নিয়ামতে আমাদেরকে ডুবায় রাখছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা, এখানে জুলুম সম্পর্কে, যে অন্যায় অবিচার, সমাজে যে অন্যায় অবিচার চলতেছে, এই অন্যায় অবিচার সম্পর্কে অল্প কিছু কথা, সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। জালেম, অত্যাচারী, নির্যাতনকারী, যারা সমাজে এই ক্ষণস্থায়ী কিছু ক্ষমতা, ক্ষণস্থায়ী কিছু ধন সম্পদের কারণে আজকে যারা নিম্ন স্তরে আছে, যারা সাধারণ মানুষ আছে, যারা নিম্নবিত্ত আছে, তাদের উপর কিভাবে জুলুমের স্টিম রুলার চালায় দিছে, এই সম্পর্কে কিছু বলবো। দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈন ইউতা, যে জালেম যারা, অত্যাচারী যারা, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো বন্ধু থাকবে না, তাদের কোনো সহমর্মিতাকারী কেউ থাকবে না। ওয়ালা শাফিঈন ইউতা, এবং তাদের জন্য এরকম কোনো সুপারিশকারী থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। কত বড় কঠিন কথা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা জালেম, যারা অত্যাচারী, যারা নির্যাতনকারী, তাদের ব্যাপারে কত কঠিন কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ইরশাদ করতেছেন ওমা লিয-যালিমিনা মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, কাল কিয়ামতের ময়দানে জালেমরা কোনো বন্ধু পাবে না এবং কোনো সাহায্যকারীও পাবে না। জালেম কারা? জুলুম কি? জুলুম হলো অন্যায়, অবিচার। আমরা সকলেই সহজেই বুঝি, এটা আমাদের আবার ব্যাখ্যা করতে হয় না। তো তারপরেও ব্যাখ্যা করি যে জুলুম, এই জুলুম বলা হয় যে কোনো এক বস্তুর যেখানে থাকার প্রয়োজন ছিল তাকে অন্য জায়গায়, অন্য স্তরে স্থাপন করা, অস্থানে, যেটা তার জায়গা না ওখানে রাখা, এটাই জুলুম। এটা হচ্ছে আবিধানিক অর্থে। আর শরিয়াতের পরিভাষায় অর্থ হলো জুলুম মানুষের উপরে আল্লাহ তাআলা যেই হক রাখছেন, মানুষের হকের খেলাফ করা, মানুষের হক তাদের হক আদায় না করা, মানুষের হক আদায় না করা। আমার নিজের হক আছে, আমার উপরে আমার নিজেরও হক আছে। আমার নিজের হক কি? আমার নিজের উপর যদি জুলুম, এটা কি? যে আল্লাহ তাআলার যেই বিধি বিধানগুলো আছে এগুলো আমি মানলাম না। আমার নফসকে, আমার শরীরকে তার পর্যাপ্ত খাদ্য দেওয়া, পানীয় দেওয়া এবং তাকে আরাম বিশ্রাম দেওয়া, এটা হলো নিজের নফসের। যদি আমি এটা না দেই তাহলে আমার নফসের উপর, আমার নিজের উপর আমি জুলুম করলাম। আর আরেক প্রকার জুলুম হলো অন্যের সাথে সম্পৃক্ত। তার মধ্যে প্রথম হলো যে আল্লাহ তাআলার সাথে জুলুম। আল্লাহ তাআলার সাথে জুলুম কি? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা এটা হলো সবথেকে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবথেকে বড় জুলুম হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ তাআলা আমাদের একমাত্র মাবুদ, একমাত্র ইবাদতের উপযুক্ত, তার সাথে অন্য কাউকে শরিক করা, এটা হলো জুলুম। এটা হলো জুলুম। ওইদিকে বিগত জুমায় আলোচনা হয়েছে, এখন ওইদিকে আর যাইতে চাচ্ছি না। তারপরে হলো মানুষের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। অন্যের সাথে জুলুম কি? অন্যের সাথে জুলুমের একটা হলো মাল, ধন সম্পদের ব্যাপারে জুলুম। অন্যের ধন সম্পদ আমি অন্যায়ভাবে আত্মসাৎ করলাম, অন্যের জমি আমি অন্যায়ভাবে, যেটা আমার মালিকানাধীন না কিন্তু আমার ক্ষমতার বলে, আমার জনবলের বলে আমি তার থেকে জমি ছিনতাই করে নিলাম, এটা তার উপর জুলুম। অর্থ সম্পদ তার কাছ থেকে অন্যায়ভাবে নিয়ে নিলাম, এটা হলো এক ধরনের জুলুম। আরেক ধরনের জুলুম হলো তাকে আমি লাঞ্ছিত, অপমানিত করলাম, তার ইজ্জত সম্মানের উপর আমি আঘাত করলাম, তার ইজ্জত সম্মানের উপর আমি আঘাত করলাম, এটাও জুলুম। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রত্যেক প্রকার জুলুম থেকে বেঁচে থাকতে হবে। প্রত্যেক প্রকার জুলুম থেকে আমাদের বেঁচে থাকতে হবে, নতুবা আমাদের সামনে খুব ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে।
عن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة فإن الشح أهلك من كان قبلكم حملهم على أن سفكوا دماءهم واستحلوا محارمهم رواه مسلم জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইত্তাকুয যুলমা, তোমরা জুলুম থেকে বাঁচো। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুম কিয়ামতের ময়দানে এক কঠিন অন্ধকারে পরিণত হবে। আর এই হাদিসের শেষাংশে আরেকটা বলতেছেন, আরেক বিষয়ে ফাইন্না শুহা ইত্তাকু শুহা, তোমরা কৃপণতা থেকে বাঁচো। ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, যে এই কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে এবং এই কৃপণতা পরস্পরে খুন খারাপের দিকে উদ্বুদ্ধ করে এবং মাহরাম যারা আছে তাদেরকে অন্যায়ভাবে ব্যবহারের দিকে উদ্বুদ্ধ করে। এজন্য তোমরা কৃপণতা থেকে বাঁচো। তো হাদিসের প্রথম অংশ আমাদের আলোচ্য বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা জুলুম থেকে বাঁচো, কেননা এই জুলুম কিয়ামতের ময়দানে অধিক অন্ধকারে রূপান্তরিত হবে। আর আরেক হাদিসে বলতেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لتودن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلفاء من شاة القرناء رواه مسلم। এখানে মানুষের হক সম্পর্কে বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের হক সম্পর্কে বলতেছেন যারা মানুষের হক অন্যায়ভাবে তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করে, তাদের ব্যাপারে বলতেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন লা তাওয়াদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি তার প্রাপ্য যে হক ছিল আল্লাহ তাআলা তা আদায় করে দিবেন। হাত্তা ইউকাদু লিশাতিল জালফাই মিনা শাতিল করনা, যে বলতেছেন এমনকি শিংবিহীন বকরির পক্ষ থেকে শিংযুক্ত বকরির যে তার উপর জুলুম করছে এই জুলুমের বদলা আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কিভাবে নেবেন? যে মানুষ এই দুনিয়ার বুকে ক্ষমতার বলে, জনবলের বলে সে মানুষের উপর মানুষের হক যে নষ্ট করে, মানুষের হক যে নষ্ট করে, এর বদলা আল্লাহ তাআলা নিবেন। এর বদলা আল্লাহ তাআলা নিবেন। যদি দুনিয়াতে হয়, যদি দুনিয়াতে আমরা সুন্দরভাবে দিয়ে দেই তাহলে তো আমরা বেঁচে গেলাম। আর যদি দুনিয়াতে তার হক যদি আমি আদায় না করি তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই হক আমার কাছ থেকে আদায় করে নেবেন। আপনার কাছে আমি ঋণী ছিলাম, আপনি আমার কাছে পাওনা ছিলেন, আমি ক্ষমতার বলে আপনার পাওনা টাকাটা ওইটা আমি দেই নাই। আপনি যেহেতু দুর্বল এই জন্য আপনি বলতেই পারলেন না, আমার কাছে চাইতেও পারলেন না, আমি আপনার হক নষ্ট করলাম। আপনি আমার কাছে যেই অধিকারটুকু পাইতেন এই অধিকারটুকু আমি আপনাকে দিলাম না, আপনি আমাদের থেকে এই অধিকার থেকে বঞ্চিত হলেন। এটা যদি আমি দুনিয়াতে পূরণ না করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার থেকে নেবেন। আমি আপনার জমি আত্মসাৎ করলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে আপনাকে এটা হক আদায় করে দিবেন। মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি এক বিঘত পরিমাণ কারো থেকে জমি অন্যায়ভাবে জবরদখল করলো, আত্মসাৎ করলো, কাল কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলায়, এই পরিমাণ জমিন তার গলায় ঝুলায় দিবেন।
এখন আমরা চিন্তা করে দেখি, আমি আপনি যদি আল্লাহ না করুন এমন কাজ করে থাকি, কাল কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আমার আপনার গলায় যখন ঝুলায় দেওয়া হবে, তখন আমার আপনার অবস্থা কি হবে? এই জন্য এ থেকেও বেঁচে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, যে এই হাদিসের মধ্যে হক আল্লাহ তাআলা আদায় করে নেবেন, এই হাদিসের পরিপ্রেক্ষিতে আরেকটা হাদিস আপনাদেরকে শুনাইতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাহাবা ইকরামকে বলতেছেন, তোমরা জানো সব থেকে দরিদ্রকে? তো সাহাবা ইকরাম আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে অর্থ নাই, সম্পদ নাই, সেই তো দরিদ্র। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে সব থেকে দরিদ্র ব্যক্তি তো হলো ওই ব্যক্তি যে নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খয়রাতের অনেক নেকি নিয়ে সে হাসরের ময়দানে হাজির হবে, কিন্তু তার এটা সমস্যা থাকবে, সে অন্যের হক আদায় করে নাই, সে মানুষকে গালি দিছে, সে মানুষকে অন্যায়ভাবে প্রহার করছে, সে মানুষের জমি সে দখল করে নিছে অন্যায়ভাবে, মানুষকে তার যে হক ছিল, তার প্রাপ্য অধিকার ছিল, সে অধিকার থেকে সে বঞ্চিত করছে মানুষকে। আজ কিয়ামতের ময়দানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকারকে পূর্ণ করবেন, হক পূর্ণ করে দিবেন, এই জন্য আল্লাহ তাআলা পূরণ করতে থাকবেন। আর হক ওই আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে হক কি দিয়ে পূর্ণ করবেন? ওই সময় কোনো টাকা পয়সার কোনো লেনদেন থাকবে? বলেন, টাকা পয়সার কোনো লেনদেন থাকবে? কোনো টাকা পয়সার কোনো লেনদেন থাকবে না, কোনো জমা জমির কোনো লেনদেন থাকবে না। ওই দিন তো লেনদেন হবে আমলের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সে এক ব্যক্তি অন্যায়ভাবে এক ব্যক্তিকে গালি দিছিল, সে আল্লাহ তাআলার কাছে আসবে, এ আল্লাহ, অমুক ব্যক্তি তো আমাকে অন্যায়ভাবে গালি দিছিল, আমাকে অন্যায়ভাবে প্রহার করছিল। তো আল্লাহ তাআলা তার হক আদায় করে দিবেন। তার ওই জালেম ব্যক্তি যে এই পাহাড় পরিমাণ অনেক নেকি নিয়ে আসছে, তার থেকে নেকি তাকে দিয়ে দিবেন, তার হক পূরণ করে দিবেন। এমনইভাবে অন্যান্য ব্যক্তিরা আসবে, অন্যান্য ব্যক্তিরা হকদাররা আসবে এবং আল্লাহ তাআলা তার নেকি থেকে তার হক পূর্ণ করবেন, তার হক আদায় করে দিবেন। আর যদি হকদার থেকে এখনো বাকি আছে কিন্তু তার নেকি শেষ হয়ে গেছে, এখন কি করা হবে? এখন যে হকদার, যার হক দুনিয়াতে নষ্ট করছিল, তার গুনার বোঝা যে জালেম ব্যক্তি, যে জুলুম করছিল, অন্যায় অবিচার করছিল, তার মাথার উপর চাপায় দিবেন। এইভাবে তার হক আদায় করে নেবেন। তো এক সময় দেখা যাবে সে তো পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসছিল, হাসরের ময়দানে সে উপস্থিত হয়েছিল, কিন্তু তার অন্যায় অবিচারের কারণে, তার জুলুমের কারণে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে সে জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামে যাবে সে। সেই তো সব থেকে বড় দরিদ্র। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের জবান, আমাদের হাত সব কিছু ঠিক রাখতে হবে। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবানের দ্বারা অপর মুসলমান শান্তি পায়, নিরাপদ থাকে। আজকে আপনি দেখি, আজকে আমার আপনার অবস্থাটা একটু দেখি, পর্যালোচনা করি। আমি আপনাকে কেন সম্মান করি? যদি রাস্তার বড় যদি সালাম না দেই, আপনি আমার আরেক দিক দিয়ে ক্ষতি করে দিবেন। যারা বড় বড় নেতা আছে, যারা ক্ষমতাধর ব্যক্তি আছে, তাদেরকে আপনি একটু খেয়াল করে দেখি কি জন্য লম্বা করে সালাম দেওয়া হয়।
এই কারণে যে আজকে আমি যদি তার সম্মান না দেখাই, সে আমার আরেক দিক দিয়ে ক্ষতি করে দিবে। তার সামনে যদি হুজুর হুজুর না করে, আমার আরেক দিক দিয়ে সে ক্ষতি করে দিবে। এই জন্য আমি তার সাথে নমনম করতেছি। তার সে যায় বলে জি 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 জি, সব জি, অন্যায় হলেও জি, সব খারাপ হলেও জি। আমাদের অবস্থা এটা কি না? আজকে অবস্থা এটাই আমাদের। ক্ষমতাধর ব্যক্তি যারা আছে তাদের সামনে আমরা এরকমই করি। কেন? কোন দিক দিয়ে না আমার কোনো ক্ষতি করে বসে, ঠিক নাই। এজন্য আজকে আমরা তাদের সম্মান দেখাচ্ছি, তাদেরকে লম্বাস করে সালাম দিচ্ছি। এটাও তো এক কিয়ামতের এক আলামত। মুহতারাম হাজিরিন, এই জুলুম থেকে বেঁচে থাকতে হবে। এই জুলুম শুধু ক্ষমতাধর ব্যক্তিরাই করে না, আমাদের দ্বারাও জুলুম হয়ে থাকে। যেখানে আমি আপনি ক্ষমতাধর, আপনার অধীনে কিছু মানুষ কাজ করে, আপনার অধীনে কিছু লোক কাজ করে, ওই ক্ষেত্রে আপনার সমস্ত পুঙ্খানুপুঙ্খানু আপনার খেয়াল রাখতে হবে আমার দ্বারা কারো উপর যেন জুলুম না হয়ে যায়, আর আমরা যারা সাধারণ মানুষ আছি, জনসাধারণ যারা আছি, তাদের দিক খেয়াল করতে হবে আমার দ্বারা যেন অন্যের জুলুম না হয়। আমি কোম্পানিতে চাকরি করি, কোম্পানি আমাকে যেই সময়টুকু নির্ধারণ করছে, কাজের জন্য যে নির্ধারণ করছে, কথার কথা সকাল 7টা থেকে বিকেল 5টা বা 7টা ইত্যাদি, এই সময়টুকু আমাকে নির্ধারণ করছে। আমার মাস শেষে আমাকে বেতন দিবে। কেন দিবে? এই সময়টুকু আমার কাজে লাগাইতে হবে, তার কাজ করে দিব, এই জন্য সে আমাকে বেতন দিবে। এই জন্য বেতন দিবে না আমি তার অফিসে গিয়ে মোবাইল টিপবো, বসে থাকবো, গল্প গুজব করবো, তার কাজ করব না। এটা হলো আমি মালিকের উপর আমি জুলুম করলাম, এটা অন্যায় করলাম, অবিচার করলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহি করতে হবে। আর সমাজের মধ্যে যে বিচার কাজ হয়ে থাকে, আমরা ওই দিকেও লক্ষ্য করি। দেখা যায় আমরা মানুষদেরকে কি ঘটনা ওই দিকে না যাচাই করে, যে সম্মানিত ব্যক্তি তাকে বাস বাস বিভিন্ন কিছু করে দেয়, মীমাংসা করে দিই। আর যে একটু নরম, তার উপরে আমরা একবারে বিচার পরিপূর্ণ করতে চেষ্টা করি। আমাদের অবস্থা হলো এরকম। এটা জুলুম। এর জন্য আমাদের জুলুম থেকে বেঁচে থাকতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন জলেমকে ঢিল দিতে থাকেন। এক হাদিসের মধ্যে আসছে, আনাবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يملي للظالم اذا اخذه لم يفلته ثم قرأ وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذه عليم شديد। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জালেম ব্যক্তিকে ঢিল দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, যাতে সে তওবা করে নেয় এবং যেই জুলুম কাজটা তার দ্বারা সমাধা হলো, সে যে জুলুম কাজ করছে, এই জুলুম দেখি সে পূর্ণ করে নেয় কিনা, সে মাপ চেয়ে নেয় কিনা, বা তার হক আদায় করে দেয় কিনা। আল্লাহ তাআলা তার উপর দয়া করে তাকে সুযোগ দিতে থাকেন। যখন সে সুযোগ পেয়েও এই সুযোগে সদ্ব্যবহার করে না, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাকে এমন ধরেন যে কালামে পাকের সে আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে ধরেন এবং কোনো জালেম ব্যক্তিকে যে তার জুলুম সে করতেছে, নির্যাতন করতেছে, এরকম অবস্থায় তাকে ধরেন এবং সে তখন সে বেপরোয়া হয়ে যায় এবং তাকে আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার করেন। এজন্য আমরা জুলুম থেকে বাঁচব তো ইনশাআল্লাহ। আমার কোনোভাবে যেন অন্যের উপর জুলুম না হয়, এদিকে আমরা খেয়াল করব তো ইনশাআল্লাহ। এবং আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আমার অধীনস্থদেরকেও আমি জুলুম সম্পর্কে বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।